মেলার শেষের দিনে মেলায় গিয়ে এত কমে এত কিছু পাবো ভাবতেই পারিনি। আর সব কিছুই ছিল ইন্ডিয়ান কাশ্মীরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। আজকে আমরা চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, আর আজকে ছিল বাণিজ্য মেলার শেষ দিন। তো চিন্তা করলাম যেহেতু মেলার শেষের দিকে, তাই একটু মেলা থেকে ঘুরে আসি। মেলায় গিয়েছিলাম একটু শুধু ঘুরে ঘুরে দেখার জন্য, কিন্তু মেলায় যাওয়ার পর এক একটা জিনিস আর এক একটা স্টল দেখে আমার তো মাথায় খারাপ, কারণ প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। বিশেষ করে এই ইন্ডিয়ান ব্যাগগুলো এত অসাধারণ ছিল, প্রতিটা ব্যাগই ছিল হাতের তৈরি, হাতের কাজের। বাণিজ্য মেলায় বেশিরভাগই আসে ইন্ডিয়ান স্টল, কাশ্মীর স্টল বা বিভিন্ন বাইরের দেশের স্টলগুলো, যেগুলোতে থাকে সব ইউনিক ইউনিক আর অনেক অসাধারণ অসাধারণ কালেকশান। এখানে ইন্ডিয়ান শুজগুলো অনেক সুন্দর ছিল, আর এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছিল 1700 টাকার শুজ 1200 টাকায়। মানে মেলার শেষের দিকে সব কিছুই কিন্তু ডিসকাউন্টে আর অনেক কম প্রাইসে তারা দিয়ে দিচ্ছিল। আমার ভাগ্য কতটাই ভালো যে আমি একেবারে মেলার শেষের দিন গিয়েছিলাম, যার কারণে আমি এত ডিসকাউন্ট আর এত কম প্রাইসে এত কিছু পেয়ে গেছি। আর শীতের সময় মেলা হবে, সেখানে শীতের কালেকশন থাকবে না তাই কি কখনো হয়? এখানে ছিল ইন্ডিয়ান আর কাশ্মীরি শাল। এই শালগুলো এত অসাধারণ ছিল, প্রতিটা শালের উপরেও ছিল ডিসকাউন্ট। আমার খুবই ভালো লেগেছিল। আর এখানে আমাদের দেশীয় হাতের তৈরি কিছু হ্যান্ডমেড চুড়ি ছিল। চুড়িগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। যারা চুড়ি লাভার আছেন তারা তো অবশ্যই মেলায় গেলে এরকম চুড়ি কিনবেনই। তা আমিও নিয়ে নিলাম। মেলা হবে আর সেখানে কুকারিজ আইটেম থাকবে না তাই কখনো হয়? প্রত্যেকবার মেলার একটা জিনিসই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মেলায় অনেক রকমের কুকারিজ আইটেম থাকে। আর আমার কাছে কুকারিজ দোকানগুলো এমনিতেই দেখতে ভালো লাগে, আর মেলায় হলে তো আর কোনো কথাই নেই। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম ছিল, আর এখানে ছিল প্লাস্টিকের এই মগগুলো, প্লাস্টিকের অনেক রকমের আইটেম ছিল, যেগুলো মাত্র 100 টাকা করে। ভাবা যায় 100 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস। আর এই যে ছিল এখানে সব নন স্টিকের সেটগুলো, আর এই যে হানিকনের সেই ভাইরাল কড়াইগুলো এখানে ছিল 500 টাকা থেকে শুরু করে 1200 টাকার মধ্যে। মানে এখানে সব কিছু নন স্টিকেরই ছিল। মেলায় কয়েকটা সিরামিক্সের দোকানই দেখতে পেয়েছিলাম, আর সব কয়টা দোকান কিন্তু একই প্রাইসে। এই সিরামিক্সের কাপ, মগ আর বাটিগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিং। আমার অনেক ভালো লাগে সিরামিক্সের এই বাটিগুলো। আর এখানে সবগুলো প্রাইসই কিন্তু একই ছিল, 100 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে। ছোট সাইজেরগুলো 100 টাকা আর বড় সাইজেরগুলো 200 টাকা করে। এখানে ছিল স্টিলের অনেক সুন্দর সুন্দর প্লেট এবং বিভিন্ন ধরনের জিনিস। আমার শাশুড়ি আবার স্টিলের জিনিসগুলো বেশি পছন্দ করে। এই স্টিলের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা বাঙালি কিন্তু আবার স্টিলের জিনিস অনেক বেশি ব্যবহার করে থাকি। আর মেলায় ছিল অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশান। এত রকমের চুড়ির কালেকশান ছিল, আমি কি বলবো। আমি তো চুড়ি এমনিতেই পছন্দ করি, তার উপরে যদি এত রকমের চুড়ি একসাথে পাওয়া যায়, ব্রেসলেট পাওয়া যায়, তাহলে আর কি বলার বলে। মেলায় যদি এত সুন্দর সুন্দর কসমেটিক্সের আইটেম পাওয়া যায় তাহলে তো আর কিছু বলারই থাকে না। আর আমরা মেয়েরা তো সাজতে অনেক পছন্দ করি, আর সেখানে যদি এত কম প্রাইজের মধ্যে মেলায় এত সুন্দর সুন্দর জিনিস পাই তাহলে তো অবশ্যই কিনতে হয়। এই যে এখানে হিজাব ব্রুজগুলো ছিল মাত্র 50 টাকা করে। আমি তো একেবারে অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার আবার হিজাব ব্রুজ অনেক পছন্দের আর আমি অনেক ব্যবহার করে থাকি, যার কারণে আমি অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে কসমেটিক্সের দোকানগুলো দেখতে এত ভালো লাগছিল। মেলায় কিন্তু সব রকমেরই দোকান থাকবে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো এই দোকানটাতে, আর এই দোকানটাতে ছিল সবই মাটির তৈরি জিনিস। মাটির তৈরি কাপ, প্লেট, ব্যাংক এবং আরও অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে ছিল মাটির তৈরি ডিনার সেটও। আপনারা যারা মাটির তৈরি জিনিস খুবই পছন্দ করেন, এই দোকানটা আপনাদের জন্য বেস্ট হবে। শুধু মাটির তৈরি জিনিস ছিল না, ঘর সাজানোরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। মেলায় সব থেকে কালারফুল দোকান ছিল এই দোকানটা, আর এই দোকানের সব জিনিসই ছিল অনেক কালারফুল। এখানে ছিল পাপোশ আর টেবিল রানারগুলো, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর আর কালারফুল। মেলায় আরও একটা দোকান ছিল যেটা একেবারে ইউনিক, সেটা হচ্ছে এই দোকানটা। আর এই দোকানটা হচ্ছে ইরানি।
ইরানের এত সুন্দর সুন্দর জিনিসও আমাদের বাণিজ্য মেলায় পাওয়া যায়। আর এখানে সবই ছিল 3D ফুলের জিনিস, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাণিজ্য মেলায় প্রত্যেকবার আসলে একটা জিনিস খুবই চোখে পড়ে, আর সেটা হচ্ছে এই কাঠের তৈরি রুটি মেকারগুলো। এই রুটি মেকারগুলো প্রত্যেক বছর বাণিজ্য মেলায় পাওয়া যায়। শীতের দিনে বাণিজ্য মেলা হচ্ছে আর মেলায় পিঠা থাকবে না তাই কখনো হয়? তাই তো এইবার বাণিজ্য মেলায় রয়েছে অনেক অনেক রকমের পিঠার আইটেম। এখানে রয়েছে বিভিন্ন রকমের পিঠার আইটেম। প্রত্যেকটা পিঠা দেখতে এতটা লোভনীয় লাগছিল বলার বাইরে। আমার তো মন চাচ্ছিল আমি প্রত্যেকটা আইটেম থেকে একটা করে নিয়ে খাই। যাই হোক, বাণিজ্য মেলার প্রতিটা স্টলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। চাইলে আমি আর অনেকগুলো স্টলই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারতাম, তবে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আর হ্যাঁ, বাণিজ্য মেলা কিন্তু আজকেই শেষ। আজকে মেলায় শেষ দিনে গিয়ে আমি অনেক কিছু ডিসকাউন্ট প্রাইজে পেয়েছি আর অনেক কিছু কেনাকাটা করেছি। মেলার শেষের দিকে এবার আমরা চলে এসেছিলাম প্লেগ্রাউন্ডে। এখানে কিছুক্ষণ আমরা এনজয় করে তারপরে বাসায় চলে এসেছি। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।